বলতে এই ভিউটা দেখার জন্য কিন্তু মূলত পাহাড়ে আজকে আসা। 800 টাকায় থাকা খাওয়া গ্যাংটকের এত সুন্দর একটা ভিউ রুম থেকে। আই হোপ পুরো ভিডিওটা কিন্তু দেখতে একদম মিস করবেন না, কারণ রুবেল দা আজকে কথা দিয়েছে যে আজকে আমাকে সে হেলিকপ্টার উঠাবে, মানে আমি একা না, রুবেল দা উঠবে। তাহলে চলো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। অনেকেই জানে না যে পাহাড়ে একটা বিশেষ একটা মানে অন্যরকম অনুভূতি আছে। যেমন ধরো গতকাল রাতে রুবেল আমাকে বলছিল যে দীপ দা পাহাড়ে আসলে নাকি অনেকটা জাপান হ্যাঁ জাপান মানে এখানকার ঘর, এখানকার রাস্তাঘাট সবকিছু কালারিং। তো মেবি আমার কি মনে হয় যে যখন আমরা পাহাড় একটু অন্যরকম ভাইবস, আর যে কোনো পাড়ার অলিগলিতে গেলে একটা ঝর্ণার আওয়াজ শুনতে পাওয়া যায়। দেখো তোমার শুনতে পাবে এখনই। আরে বল, আমরা বাড়ি চলে যাবো? সত্যি তো? এত দেরি হয় নাকি? আর দুদিন থাকবো তো। পাহাড়ে আসলে মোটামুটি 8-10 দিনের না ঘুরলে ভালো লাগে না, জান না? এই দেখো গরিবের ঝর্ণা। যাই হোক, রুবেলদা বললো আমাদের নাকি এখনো বাড়ি যাওয়া যাবে না, এখন 3-4 দিন ঘুরতে হবে। তো তোমরা যারা আগামী দিন পাহাড়ে আসছো তারা কতদিনের জন্য প্ল্যান করে আসছো অবশ্যই কমেন্ট করে জানো। এখন তোমরা নিজেরা সবাই বলো যে এখানকার যে মানে এটা হচ্ছে একটা গ্যাংটক, একটা সিটির একটা ভেতরে তো এই জায়গাটা কেমন লাগছে বলো। অ্যান্ড গুড মর্নিং, ইটস টাইম রাইট নাও। এখন প্রায় 10:30 বেজে গেছে, আর এখন কিন্তু আমরা গ্যাংটক থেকে একটু উপরের সাইডে যাবো। মেন গ্যাংটকে আছে, গ্যাংটক থেকে মনে করো মেল রোড থেকে 10 মিনিট ভেতরে আছে। এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাবো একটু অফ সাইডের দিকে, কেননা মূলত গ্যাংটক তো বহুবার ঘুরেছি, একটু অফ সাইড যেতে চাই, মানে অফ বিট সাইডে। আর আরেকটা জিনিস তোমাদের দেখাতে চাই, দাঁড়াও। ए भाइयों कैसे हो? ठीक है। तो हम जा रहे हैं, अगले दूसरी बार मुलाकात होगा, ठीक है तुमसे? आप जब आएंगे ना तुमसे वेट करेंगे। तुम्हारा नाम तो बताते जाओ। सुमित। सुमित, ओके टाटा सुमित। রোড किधर से मिलेगा? মানে আমাদের এটা একটা ভাই হয়, মানে এটা অ্যাকচুয়ালি রুবেলের মাসির ছেলে নাকি? সুমিত কি হয় আমাদের একটা ভাই হয়, পাহাড়ের ভাই। আর just দেখো ভিউটা। রুবেল, আমাদের চাকদাহতে যদি এরকম থাকতো না, বিশ্বাস করো সারাদিন ভিডিও বানাতাম, সারাদিন। ও বাহ। আর পাহাড়ে কিন্তু আরও একটি ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে যে যারা কুড়ে আলসে ভীষণ ল্যাপখোর, বাড়িতে সারাদিন কোনো কাজ করে না, তারা যদি একবার পাহাড়ে আসে, তো আমি পার্সোনালি বলতে পারি তাদের লেয়ার জিনিসটা কেটে দেবে। কারণ দেখো কতটা হাইটে ছিলাম আমরা, ওখান থেকে নেমে নিচের দিকে যাচ্ছি, ঠিক আছে? তো উঠতে যেমন পাহাড়ে কষ্ট হয়, নাম তো ভীষণ মজা হয়। তো যারা ল্যাপখোর তাদের জাস্ট 1 সপ্তাহ লাগবে তোমাদের এই সমস্যাটা ভাঙতে। পাহাড়ের যে সাইডে দেখি না কেন সেখানে একটা OMG ভিউ। আর এখানকার প্রতিটা বাড়িতে এত সুন্দর একটা কালার গ্রেডিং না, মানে সত্যি কি বলবো, দেখলে প্রেমে পড়ে যাওয়া লাগে। আর পাহাড়ে একটা বিশেষত্ব হচ্ছে তুমি গাড়িতে উঠলে কিন্তু তোমার কাছে 200 টাকা চার্জ করবে। একটা গাড়ি পেয়ে গেছি, গাড়িতে উঠে পড়বো, দেখি কোথায় যায় আমাদের নিয়ে। ওয়াও, কি লাগছে মর্নিং ভিউটা, একদম চাকাস। এর জন্য তো আমরা সমতল থেকে বারবার ছুটে চলে আসি পাহাড়ে, কারণ পাহাড় দেখতে ভীষণই ভালো লাগে। আর এখানকার রাস্তাঘাট, ঘর বাড়ির তো কোনো তুলনায় নেই। দেখে তো মনে হচ্ছে এটা কোনো গাড়ির স্ট্যান্ড, যেখান থেকে গাড়ি ছাড়া হয়। এটা কোর্ট, ও আচ্ছা, এটা হচ্ছে গ্যাংটকের কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট নাকি যেন বলে। বল জায়গাটার নাম কি? এই জায়গাটা কি বলে? ডিস্ট্রিক্ট কোর্ট। ও এমসি, মানে গ্যাংটকে কিন্তু কোর্ট আছে, ওই দেখো। আর চলে এসেছি আরও একটি নতুন জায়গায়, আর রাস্তা থেকে গাড়ি থেকে নেমে পড়েছি। আজকে কিন্তু আমরা এই হোটেলটা থাকবো, হোটেল রাইজিনে। এখান থেকে পাওয়া যায় সুন্দর একটা সাইড ভিউ। তো রুবেল দা বললো আজকে এখানে থাকা লাগবে, এখানে থাকি আজকে। চলো কি কি ক্রাইটেরিয়া আছে ভিতরে যাওয়ার জন্য সেগুলো কমপ্লিট করে ব্যাগ ম্যাগ রেখে তারপরে সাইড সিনের জন্য আবার বেরোবো। পাহাড় ইজ ইমোশন, বাট অনেকগুলো দিন বাড়ির বাইরে থাকার পর বন্ধু বান্ধব এবং ফ্যামিলির কথা খুব মনে পড়ে যায়, যেমন এখন খুব মনে পড়ছে। দেখো এই ভিউটা তো এনজয় করছি, কিন্তু বাড়ির কথা কিন্তু সত্যি ভীষণ মনে পড়ছে। একটু আগে মা ফোন করেছিল, মা বলছিল কি করছিস না কি খেয়েছিস, বোঝোই তো মায়ের মমতা, ঠিক আছে? বাড়ির বাইরে থাকলে সারাদিন ফোন করবে, খাওয়া দাওয়া হয়েছে, কি করিস, কোথায় গেছিস, সারাদিন একটু কম ঘোরাঘুরি করিস, নিজের যত্ন রাখিস, এই আর কি। সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু আমরা চলে এসেছি হোটেল রাইজিনে। আর এখান থেকে কিন্তু ব্যাগপত্র রেখেই আমরা বেরিয়ে পড়বো আজকে নতুন একটা ডেস্টিনেশন, জানি না ঠিক কোথায় যাবো। সত্যি কথা বলতে এই ভিউটা দেখার জন্য কিন্তু মূলত পাহাড়ে আজকে আসা। আর আমরা কিন্তু গ্যাংটক মেন থেকে বেরিয়ে এসেছি ঠিক এই কারণটায়, যে সামনে একটা 800 টাকা থাকা খাওয়ার হোটেল পেয়ে যাচ্ছি, এবং পেয়ে যাচ্ছি একটা মাউন্টেন ভিউ। আর সঙ্গে কিন্তু রোড সাইডের উপর রয়েছে হোটেল রুমটি, মানে বেশি হাঁটতে হবে না, অনেকটাই ঘুরে নিলাম। এখন আবার হোটেল রুমে যাই, যে শেয়ারম্যান করি, বাকি ভিউ আপাতত বন্ধুদের সঙ্গে পরে শেয়ার করবো। এবং আজকে কিন্তু গ্যাংটকে আমরা এই হোটেলটি নিয়েছি, হোটেল রাইজিং ইন।
এখানে কিন্তু 3 বেলার থাকা খাওয়া সহ একটু সুন্দর রুম দিচ্ছে। তাছাড়াও রয়েছে কিন্তু আরও অনেক অনেক ফ্যাসিলিটি, সেগুলো পরে শেয়ার করবো। এখন হাঁপিয়ে গেছি, যাই রুমের দিকে। তাড়াতাড়ি আবার রুমে যাই, দেখি রুবেলদা কোথায়। রুবেলদা কোথায়? আরে কোথায় গেছো তুমি? কখন থেকে ডাকছি, একটু হেলিকপ্টার চড়তে যাবো এখানে। আরে আসলে আমি বন্ধুদেরকে ভিউ দেখাচ্ছিলাম। ও তোমাদেরকে বলা হয়নি, এই দেখো সেই এই জায়গাটা কিন্তু আমি খোঁজ করে বের করিনি, এই জায়গাটা কিন্তু খোঁজ করে বের করছে আমাদের রুবেলদা। 800 টাকায় থাকা খাওয়া গ্যাংটকের বুকে। আমার বন্ধু বান্ধব বিশ্বাসই করছে না। বিশ্বাস করলে কিছু করার নেই বস, তোমরা ফোন করো তবে জেনে নাও। এরকম রুম দেবে তো রুবেলদা, নাকি রুম চেঞ্জ হয়ে যাবে? হেলিকপ্টারে চড়তে দাঁড়াও আমার বন্ধু বান্ধবদের দেখিয়ে দিই যে অ্যাকচুয়ালি ভিউটা কেমন। এই হচ্ছে ভিউ। এই তাহলে চলো পরে স্নান করবো, আগে না হেলিপ্যাডের দিক থেকে ঘুরে আসি। 500 টাকায় তোমরা এখানে থাকা খাওয়া পেয়ে যাচ্ছ গ্যাংটকের বুকে। ও মাই গড, সঙ্গে এত সুন্দর একটা ভিউ রুম থেকে। আর আজকে দীপদার জন্মদিন, সেই জন্য দীপদাকে আমি আজকে হেলিকপ্টারে চড়াবো। ওরে তো যাই হোক, পুরো ভিডিওটা কিন্তু দেখতে একদম মিস করবে না, কারণ রুবেলদা আজকে কথা দিয়েছে যে আজকে আমাকে সে হেলিকপ্টার উঠাবে। মানে আমি একা না, রুবেলদা উঠবে। তাহলে চলো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো।